পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে দেশের সৈনিকরা। ভারতীয় সেই বীর সৈনিকদের সম্মান শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা নিয়ে শনিবার বিকেলে নবব্যারাকপুর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাতে জাতীয় পতাকা, গলায় বীর সেনানীদের সম্মানে ফেস্টুন, বুকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী প্রতিচ্ছবি নিয়ে নেতাজি ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে এক সুসজ্জিত বিরাট জাতীয়তাবাদী মিছিল শুরু হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় পুরসভার 13 নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতিস্তম্ভে বেদিতে। সেনা সম্মান ও শহীদ তর্পণে বীর সেনানীদের শ্রদ্ধা জানানো হয় শহীদ মিনার ফুল ও মালা দিয়ে। বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে এই জাতীয়তাবাদী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে পায়ে পা মেলান সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার, পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা পুর প্রতিনিধি মনোজ সরকার, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুর প্রতিনিধি সুমন দে, মহিলা নেত্রী তথা পুর প্রতিনিধি নির্মিকা বাগচি, মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি সহ শ্রমিক, ছাত্র, যুব, মহিলারা, কর্মী সমর্থকরা। আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আজ আমরা পথে নেমেছি। একটাই কাজ, আমাদের ভারতবর্ষের বীর সেনাদের আমরা কুর্নিশ জানাতে পথে নেমেছি। যে সমস্ত সেনাবাহিনী এই যুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের প্রাণ বলিদান দিয়েছে, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাতে আমরা পথে নেমেছি। আমরা দেখেছি যে ভারতবর্ষের একজন সেনা জওয়ান তিনি পাকিস্তানের হাতে গ্রেফতার হয়ে গিয়েছিলেন এবং কয়েকদিনের মধ্যে অসম লড়াই করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিনি আবার বাড়ি ফিরে এসেছেন। হুগলি জেলা বিশ্রায় তার বাড়ি, নাম তার পুনম সাউ। আমরা দেখলাম যে ভারতবর্ষের একজন কৃষক, তিনি তার কৃষির কাজ করতে গিয়ে তিনি বাংলাদেশের বিএসএফ, বাংলাদেশ বিডিআর এর হাতে তিনি ধরা পড়লেন এবং এটা নিয়ে আমরা দেখলাম তারপরে সেই সংগ্রামী নেত্রী লড়াইয়ের মধ্য দিয়ে সেও বাড়ি ফিরে এল। পশ্চিমবঙ্গ সরকার তার বাড়িটাকে আবার যোজনায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমরা দেখেছি যে ভারতবর্ষ যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং এই ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে বজায় ছিল, ধর্মনিরপেক্ষতা বজায় আছে, আগামী দিনে থাকবে। এটা আমার একার কথা নয়, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ দেশের প্রধানমন্ত্রীরা সবাই এই কথা তারা আওয়াজ তোলে। এবং আজকে আমরা দেখলাম যে ভারতবর্ষের দুইজন মহিলা, একজন ভূমিকা সিং, একজন সোফিয়া কুরেশি, তারা দুজন মহিলা আজকে ভারতবর্ষের এই লড়াইকে নেতৃত্ব দিল। এটা আমরা গর্বিত যে বাংলার শুধু নয়, ভারতবর্ষের মহিলারা আজকে এগিয়ে চলছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, তাদের লড়াই অক্ষুণ্ণ রেখেছে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা সেনাবাহিনীর এই লড়াইকে কুর্নিশ জানাই। আমরা কয়েকদিন আগে দেখলাম যে গত 22শে এপ্রিল 2025 ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগাঁওতে যে লড়াই, যে জঙ্গিরা আমাদের দেশে সাধারণ নিরাপরাধ মানুষদেরকে গুলি করে হত্যা করল, তারপরে এই বাংলার একজন বঙ্গ সন্তান জন্টু আলী শেখ সেই সন্ত্রাসবাদীদেরকে দমন করবার জন্য তিনি যখন কাজ করছেন তখন পিছন থেকে তাকে গুলি করে সেই জঙ্গি সংগঠন। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর সমস্ত কার্যকলাপকে আমরা অকুণ্ঠ সত্ত্বে আসমুদ্র, হিমাচল থেকে কন্যাকুমারী, সমস্ত ভারতবাসী আমরা তাদেরকে সম্মান জানাই, তাদের এই লড়াইকে সম্মান জানাই। যখন আমরা নীরবে নিশ্চিন্তে ঘুমাচ্ছি তখন ভারতবর্ষের সেনাবাহিনী কখনো বাংলাদেশ বর্ডার, কখনো রাজস্থানের বর্ডার, কখনো সিয়াচিনের মতন জায়গায় যেখানে -35-40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তারা তাদের নিজের শরীরটাকে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখছে। এই বাহিনীকে আমরা শতকোটি আমাদের তরফ থেকে কুর্নিশ জানাই। আজকে ওনারা আছেন বলে আমরা 140 কোটি ভারতবাসী আমরা নিশ্চিন্তে নিরাপত্তা দিয়ে আমরা ঘুমাতে পারি পরিবার পরিজনের কাছে। তাই আজকে এই অনুষ্ঠানে আমরা একদম শেষ লগ্নে এসেছি। আমরা সর্বশেষ ভারতবর্ষের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আমরা
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। নমস্কার, আমি শ্রীরাম এন্টারপ্রাইজের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি। আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী 25শে ডিসেম্বর। আমার শোরুমটির গ্র্যান্ড পার্টি, আপনারা সবাই অবশ্যই আসবেন। এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, গিজার, কুলার, এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল। এখানে বিশেষ সুবিধা, যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহজ কিস্তি নিতে পারবেন। এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন, পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার। যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট, এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার। এখানে আমার লোকেশনটা আপনারা অবশ্যই শুনবেন। আমার লোকেশনটা জাগুলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি। Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open